বিভিন্ন রকম মহিলাদের মতন হাতে বয়লা পরে, আবার অনেকেই টাকনুর নিচে প্যান্ট পরে, জানে হারাম শুধুমাত্র নামাজের সময় হলে পরে প্যান্টটাকে গুটিয়ে রাখে, আবার অনেকেই এমনিতেই প্যান্ট গুটিয়ে রাখে। এখন আবার মেয়েরাও ডিজিটাল হয়ে গেছে, ফোন দিয়ে মাঝে মাঝে মাসআলা জিজ্ঞাসা করে, হুজুর। বললাম জি। কয় আমি তো রাসূলের সুন্নত মানি। কয় কি সুন্নত মানো? কয় হাদিসে আসছে টাকটুর নিচে কাপড় গেলে জাহান্নামে যাবে, এই জন্য সব সালোয়ার কামিজকে আমি টাকটুর উপর বানাইছি। আরে মূর্খ, এই বিধান হলো পুরুষের জন্য, মেয়েদের জন্য না। ঠিক না ঠিক? মেয়েদের জন্য বিধান হলো টাকনু সুদ্ধা ঢেকে রাখা, কারণ মেয়েরা পুরাটাই হলো গোপন, মেয়েদের হাত চোখ ইত্যাদি গোপন। ঠিক না ঠিক? আমি একটু পরে যাচ্ছি, ব্যাখ্যা আসতে লম্বা আলোচনা আছে। বিরক্ত লাগছে? তাহলে যেই লোকগুলো উঠে যাবে, জাতীয় খেলা কি? হ্যাঁ, আপনাদের জাতীয় খেলা কি? তাকে ধরে বসিয়ে ফেলুন, কারণ এই জেনতন 10 গ্রাম বা 5 গ্রাম সাইজের বেয়াদব না, এই যে কত বড় বেয়াদব এটা বলে শেষ করা যাবে না। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বলছি, সহিহ বলছি, নাম্বার বলছি, মুহাদ্দিসিনদের নিকট যারা তাদিল করে তারা যেগুলো সহিহ বলেছে, আমি ইলম অর্জন করে সেগুলো বলছি। আর তুমি কে মিয়া হেঁটে দৌড় দিবা? তোমার সাহস আছে কারো? যে দাঁড়িয়ে যাবে চুপ করে বসে বলতে হবে তাকে। ঠিক না ঠিক? আল্লাহ বুঝবার তৌফিক দান করুন। কোনো নড়াচড়া করা যাবে না, কোনো 1 নাম্বার 2 নাম্বার নাই, সব আটকা। আল্লাহ বুঝবার তৌফিক দান করুন, আমিন। তাহলে দুটো পয়েন্ট আজকে শুনলাম, মেয়েরাও শুনলেন। আল্লাহর সৃষ্টির পরিবর্তন করা যাবে না। স্ত্রীকে আছেন, আরেকটার মধ্যে মাসআলা যোগ করে দিই, বলবো। আমার এই আলোচনাটা বিতর্ক লাগতে পারে, কিন্তু আমাকে বকা দেওয়ার আগে আমাকে এলমি সংশোধন করিয়ে দিতে হবে। কি ঠিক না ঠিক? আমার অনেক মা বোনরা নাকের মধ্যে ছিদ্র করে হারিকেন টাঙায়, আছে না নাই? কানের দুল ছিদ্র করার ব্যাপারে 3টি দলিল আছে। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী সারা আলাইহিস সালামকে ছিদ্র করে দিয়েছিলেন। আরেকটা হলো আবু জাররা উম্মে জাররা আল্লাহর নবীকে গল্প করে শুনিয়েছেন। আল্লাহর নবী লম্বা গল্পের এক পর্যায়ে আয়েশাকে বলেছেন, আমি উম্মে জাররার মতো তোমাকে ছেড়ে দেব না, আমি তোমাকে কানে দুল পরিয়ে দেব। এই ঘটনায়, এই হাদিসে প্রমাণ হয় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান আয়েশাকে কানে দুল পরাতে চেয়েছেন। কানের মধ্যে দুল পরা মেয়েদের যেমন প্রমাণ আছে, কিন্তু নাককে ছিদ্রি করে তার মধ্যে হারিকেন টাঙাবার কোনো প্রমাণ নাই। আরবের কোনো মেয়ে থেকে প্রমাণ নাই, আমার ইলমে সাহাবীদের থেকে কোনো প্রমাণ নাই, তাবেঈ থেকে প্রমাণ নাই। এই ব্যাপারে কোনো, আপনি বলবেন ইজমায়ে সুকুত, নিশ্চুপ ইজমা হয়েছে কোন জায়গায়? কিতাবুল ইজমা তো এই কথা নাই। মেয়েরা নাক বিকৃতি না করে, এখন মডেল হচ্ছে, দুনিয়া আধুনিক হচ্ছে, ডায়মন্ডের হীরার নাকের নোলক পাওয়া যায়, এটা পরে নিতে পারে। এই মেয়ের সৌন্দর্যকে নষ্ট করবেন না। কয় হুজুর নতুন শুনলাম, আপনি আরো গবেষণা করেন। এই ব্যাপারে 4টি বাংলাদেশের আলেমের আলোচনা পাবেন। এর মধ্যে ডক্টর আবু বকর জাকারিয়া হাফেজাহুল্লাহ, তিনিও সেম অনুরূপ এই বক্তব্য দিয়েছেন। কথা বুঝতে পেরেছেন কিনা? আপনারা যাচাই বাছাই করে আমল করবেন, এটাই হলো আমার দাবি। আপনারা যদি নাকে ছিদ্র করার কোনো হাদিস পান তাহলে আমাকে জানাবেন, ঠিক না ঠিক? না হলে কিন্তু এটা আল্লাহর সৃষ্টির পরিবর্তনের মধ্যে পড়বে। যেহেতু কান ছিদ্রি করার কথা রাসূল থেকে, ইব্রাহিম আলাইহিস সালামের যুগ থেকে প্রমাণিত, সুবহানাল্লাহ। কিন্তু আরবদের মধ্যে নাকে, আবার আমি জানি কি জন্য নাকের দুল পরে। আপনাদের প্রতিবেশী দেশ ভারতে আমাদের মা বোনরা একটা কুসংস্কার মানে, মূলত হিন্দুকে খাটো করার জন্য বলছি না, তারা মনে করে যে মেয়েদের স্ত্রীদের বাতাস স্বামীর শরীরে লাগলে স্বামীর অকল্যাণ বয়ে আসতে পারে। এই জন্য স্বর্ণের একটা হারিকেন টাঙায় দিল, এবার স্বর্ণের বাতাস লাগলে সব অপসংস্কৃতি দিয়ে যায়। এজন্য নাকে দোল ফুল দিতেই হবে। যদি কোনো মেয়ে নাকে ফুল না দেয়, তার বিবাহিতই হালাল কিনা এটা নিয়ে অনেক মহিলারা প্রশ্ন পর্যন্ত তুলে। ঠিক কিনা বলেন? আপনি ঠিক বললেও ঠিক, ঠিক না বললেও ঠিক। আমি ঠিকের মতো থাকতে চাই না, কারণ আমি জাল হাদিস বললো জনগণ কয় ঠিক, আমি সহি বললো জনগণ কয় কি ঠিক। জনগণকে নিজে থেকে ফতোয়া দেওয়া যাবে না, নিজে বুঝে শুনে কথা বলতে হবে। ঠিক বলার চাইতে ঠিকটা করার চেষ্টা করতে হবে। আর সংশয় লাগলে ওলামাদের কাছে ফতোয়া জিজ্ঞাসা করে আমল করতে হবে। কথা বুঝতে পেরেছেন কিনা? অন্ধ তাকলিদ করা যাবে না। আপনারা ওই কয় আমি অমুক হুজুরের ভক্ত, আমি অমুক মাদানির ভক্ত, আমি অমুক
হুজুরের বক্তব্য আমার ভালো লাগে, আপনার রুচি পাল্টাতে হবে। একজন ব্যক্তি, একক ব্যক্তি আপনার কখনো দলিল হতে পারে না। আপনার দলিল হবে আল্লাহর কিতাব আর রাসূলের হাদিস দিয়ে। যেই কথা বলবে সেই আপনার প্রিয় শায়েখ, প্রিয় হুজুর। শায়েখ পূজা কিন্তু করা যাবে না। যেই দলিল দিয়ে কথা বলবে সালাফিদের তরফ থেকে, সেই আপনার মহাব্বতের জিনিস, ঠিক না ঠিক? দলীয়করণ করা যাবে না, অমুক দল তমুক দল না। আল জামাআ মা ওয়াফাকাল হক ইন কুনতা ওয়াহদা। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আন কাউল বর্ণনা করেছেন, মুসনাদ আহমদের মধ্যে, মুসনাদ বাজ্জারের মধ্যে হাদিস এসেছে। ইবনে মাসউদ বলেছেন, এই পৃথিবীর যে কোনো প্রান্তরে কোনো লোক যদি কেউ হকের উপর আমল না করে, তুমি একাই যদি হকের উপর আমল করো, তুমি আল জামাআ। মসজিদে ঢুকে দেখলে কেউ আমিন বলে নাই, তুমি আমিন বলেছো, তুমি একাই সালাফিয়াদের মান রক্ষা করে চলেছো। মসজিদে ঢুকে দেখবেন কেউ ফয়দান করে না, আপনি করেছেন। কেউ তাওহীদের কথা বলে না, মাজারের বিরুদ্ধে কেউ মুখ খোলে না, পীরের বিরুদ্ধে, সাজদার বিরুদ্ধে কেউ মুখ খোলে না। আপনি একা খুলেছেন, আপনি একাই বাগের বাচ্চা, আপনি একাই ইসলামের পদমর্যাদা ঘোষিত, আপনি একাই দলিল, আপনি একাই ইসলাম। আল জামাআ মা ওয়াফাকাল হক ইন কুনতা ওয়াহদাক। ইবনে মাসউদ বলেছেন, পৃথিবীর যে কোনো প্রান্তে যে হকের উপর আমল করবে সে তোমার দ্বীন ভাই। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে। জি জি জি, মাশাআল্লাহ। শেখ আবার একটু যুগ মানে কিতাবের একটা ইয়েও বলে দিলেন আমাকে, ঠিক না ঠিক? ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ। জি, ঠিক আছে। তো আসলে এলমি সভাপতি থাকলে বড় মজা আর কি, কথা বুঝতে পারছেন কিনা? কিন্তু মূর্খদের জন্য খুব কষ্ট, কারণ মূর্খরা কি বলবে তো বুঝে না, হাত পা কেঁপে একাকার হয়ে যায়, কারণ সে মওদু হাদিস বলবে, ঠিক না ঠিক? কিন্তু মানুষ মাত্রই ভুল আছে, মানুষ মাত্র কি ভুল, কেউ ভুল ত্রুটির ঊর্ধ্বে না। ভুল ত্রুটির ঊর্ধ্বে একজন ব্যক্তি, তিনি আমার নবী মুহাম্মদ। তার আয়েব আমরা কখনো খুঁজতে যাব না, তার ভুল খোঁজার জন্য আমাদের জন্ম হয় নাই। আমাদের জন্ম হয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহর সুন্নাতগুলোকে মানুষের সামনে তুলে ধরার জন্য। কদ জাআকুম বাসাইর মির রাব্বিক ফামান আবসারা ফালিনাফস। আল্লাহ রাসূলের ভালো দিকগুলো নিয়ে আলোচনা করতে হবে। তার তো দোষ নাই, আল্লাহই তার দোষ মাফ করে দিয়েছেন, ঠিক না ঠিক? যেই কথা বললে পরে ইসলাম সমুন্নত হবে, ইসলাম উন্নত হবে, আল্লাহর রাসূলের প্রতি মানুষের হুব মুহাব্বত তৈরি হবে। আমরা সেই হাদিসগুলো পাঠ করে জনগণকে শোনাবো। আল্লাহ তাআলা আমাদের বুঝবার তৌফিক দান করুন, আমিন। আমি এখন তৃতীয় ধাপ নিয়ে আলোচনা করব। মুসলমানদের যুবকদের ফিতনার সবথেকে বড় কারণ হলো এই যে এখন আমার হাতে কি দেখতে পাইছেন, এটার আরবি নাম কি? জওয়াল। আরেকটা হাতিফও বলা হতে পারে, জওয়ালি বলি। এই জওয়াল এমন ভাবে ইস্তেমাল করে, এমন ভাবে ব্যবহার করে, এই জওয়াল হলো যুবক যুবতী নষ্ট হওয়ার সব থেকে বড় ফিতনার বাজ, ফিতনার আড্ডাখানা এই মোবাইল ফোনটি, ঠিক না ভাই ঠিক? এটাকে আমি বলে থাকি অনেক জায়গায় মজা করে, মানুষ সরমনায়ের মুরিদ হয়, মানুষ আক্রোশের মুরিদ হয়, মানুষ শর্ষিনার মুরিদ হয়, আবার পেট ফুলতে ফুলতে চাঁদের দেশে চলে গেছে মানুষ দেওয়ানবাগি ভণ্ড পীরের মুরিদ হয়, ঠিক না ভাই ঠিক? কিন্তু আমার যুবকেরা আক্রোশী মানে না, চরমনাই মানে না, দেওয়ানবাগি মানে না, কিন্তু গুগলি পীর রে খুব মানে। হুজুর গুগলি পীর আবার কারে কয়? এইখানে একটা আছে গুগল, এই গুগলে আপনার বাসায় কি এখন কি টেলিভিশন দেখে? হুজুর না, আমার মেয়ে ছেলে একদম টেলিভিশন দেখে না। তো কি দেখে? কিছুই দেখে না। এখন দেখবে কি করে? মোবাইলেই তো সব দেওয়া আছে। গুগলে ঢুকে ইচ্ছা মতো উলঙ্গ ছবি, ইচ্ছা মতো নায়ক নায়িকাদের প্রেম ভালোবাসার ছবি, মেয়েরা স্টার জলসা, হিন্দি ফিল্ম, ওই ডলিউড, টয়লেট উড আর কি পায়খানা উড যেন আছে, এগুলো ঘরে বসে বসে গিলতে শুরু করে, ঠিক না ঠিক? এগুলো শুরু হয়েছে কোন জায়গা থেকে? মোবাইল থেকে। এই মোবাইলকে, এই জওয়ালকে ইস্তেমাল করতে হবে বৈধ উপায়ে। আবার একজন শায়েখের কাছে মোবাইল আছে, আমার কাছে আছে বাহিসুল হাদিস। আমি স্টেজ ওঠার আগেও হাদিসগুলোকে সার্চ করে তাখরিজগুলো দেখে নিয়েছি। এটা হলো একটা যন্ত্র মাত্র, যেমন ছুরি। ছুরি দিয়ে আপনি তুফতাহ, আপেল কাটতে পারেন, আবার এই সিক্কিনকে আপনি অবৈধভাবে ব্যবহার করতে পারেন, আবার এই ছুরি দিয়ে আপনি মানুষকে জবাই করতে পারেন। ছুরির কোনো দোষ নাই, দোষ হলো আপনার নিয়তে, আপনি কোন নিয়তে এই ছুরিটা ব্যবহার করেছেন, ঠিক কি না বলুন? মোবাইল ফোনে কি কি ফিতনা আছে, যুবকদেরকে আল্লাহর পথ থেকে বের করে নেওয়ার জন্য, যুবতীদেরকে
আল্লাহর পথ থেকে বের করে নেওয়ার জন্য সব থেকে বড় হাতিয়ার হলো এই মোবাইলটা, হলো জেনা ব্যভিচার করার কারখানা। কি করার কারখানা? বলেন কি কিসের কারখানা? আপনার স্ত্রীকে বাংলাদেশে রেখে গিয়েছেন কিংবা ভারতে রেখে গিয়েছেন, আপনি বিদেশ যান 4 বছর 5 বছর পর্যন্ত আপনি বাসায় মোবাইল ফোন কিনে দিয়েছেন, আপনার স্ত্রী মোবাইলে ইমোর মধ্যে পরকীয়া চালায়। আপনার যুবক বলে যে বিয়ে করো না কেন বাবা? বিয়ে এখনো বয়স হয়নি, 28 বছরের বুড়ো খাটাস হয়ে গেছে, চুলদারি পর্যন্ত পেকে গিয়েছে, আর গুলা বললাম না। বলে বিয়ের এখনো বয়স হয় নাই। বিয়ের বয়স হবে কিভাবে? কারণ মোবাইলকে স্ত্রী বানিয়েছো। অবৈধ ছবি দেখে হাত দিয়ে নিজের যৌন টেস্ট নাও। এটার ইংরেজি নাম হলো মাস্টারবেশন করা, বাংলা নাম হলো হস্তমৈথুন করা। আর মোবাইল ফোনের মধ্যে 14 ডজন মেয়ের ছবি, 1500 মেয়ের সাথে প্রেম ভালোবাসা চলে। সারা রাত্র ফেসবুক মেসেঞ্জার ইউজ করা হয়, সারা রাত্র ফেসবুকে চ্যাট করা হয়, হোয়াটসঅ্যাপে ভিডিও কলে নায়িকার সাথে কথা বলা হয়। আর আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বুখারী শরীফ মুসনাদ আহমদের 8020 নম্বর হাদিস, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله كتب على ابن ادم حظه من الزنا ادرك ذلك لا محاله فزنا العينين النظر। আল্লাহর নবী বলেছেন আদম সন্তান ব্যভিচার বন্ধ করবে না। চোখের ব্যভিচার হলো কোন মেয়েকে দেখা, হাতের ব্যভিচার হলো মেয়েকে ধরা, ঠোঁটের ব্যভিচার হলো জিনা হলো কবাল, 2 ঠোঁট দিয়ে কোন মেয়েকে চুম্বন করা, বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ। আর সব থেকে বড় জিনা হলো এই যে 31st নাইট আসবে, ভ্যালেন্টাইন ডে আসবে, ওই সময় বিভিন্ন জায়গায় মেয়েদের সাথে কাটিং ডেটিং চিটিং ফিটিং করা। আপনি করতে লজ্জা পান না, বলতে লজ্জা কিসের? ওসমান ওমর ইবনে খাত্তাব বলেছেন, আল ফাওয়ায়েদ ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ আলোচনা করেছেন, তোমরা ইসলাম প্রচার করবে আগে জাহেলিয়াতকে প্রচার করো। এটা জাহেলিয়াত। কোন মুসলিম ছেলেদের মোবাইল কখনো প্রন ভিডিওর আস্তানা হতে পারে না। কল্পের মধ্যে মসজিদে কেন যুবক যায় বুঝেন না? কেন যাবে? কিভাবে যাবে? সারা রাত্র মোবাইলে চ্যাট করে ঘুমিয়েছে, ফজরের সময় শয়তান ওর মাথায় প্রস্রাব করে দিয়েছে, শয়তান ওর মাথায় পায়খানা করে দিয়েছে, শয়তান ওকে সব সময় 2 আঙ্গুলে এমনি গুতা। এটাও হাদিসে আছে শয়তানের গুতাগুতি করার কথা। তা কি জানেন? আদম সন্তান জন্মাবার পরে শয়তান 2 আঙ্গুলে গুতা মারে, শুধু কে ছাড়া? ইল্লা ঈসা ইবনে মারিয়াম। ঈসা নবী আর মারিয়ামকে শয়তান 2 আঙ্গুলে গুতাইতে পারে না। কোরআনে আয়াত আছে সূরা যুখরুফের 36 নম্বর আয়াত, ওয়া মান ইয়াশু আন যিকরি ফাহুয়া লাহু কারিন। করিন নামের শয়তান আছে আমাদের প্রত্যেকের সাথে। সাহাবারা বলছে রাসূল আপনার সাথেও আছে? কয় হ্যাঁ আছে। এক যুদ্ধে আমার শয়তান ইসলাম গ্রহণ করেছে, এর ফলে তোমার নবীকে ধোঁকা দিতে পারে না। আমরা এমন রাসূলকে পেয়েছি সুবহানাল্লাহ, যেই রাসূলের শয়তানও তাকে ধোঁকা দিতে আসে না, তার শয়তান ইসলাম গ্রহণ করে ফেলেছে। নিয়ামত রাসূলকে পেয়েছি আমরা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অথচ এই মোবাইলের ইস্তেমাল শব্দটা বারবার হয়ে যাচ্ছে, এটা উর্দু বা আরবিতে ব্যবহার ইউজ। এখন তো আবার ইউনিভার্সিটি চিনে না, বিশ্ববিদ্যালয় চিনে না। ঢাকা ইউনিভার্সিটি চিনে, বিশ্ববিদ্যালয় চিনে না। আই রিক্সা ঢাকা বিশ্ববিদ্যালয় যাবে, চিনি না। ঢাকা ইউনিভার্সিটি চিনো? হ্যাঁ চিনি, খুব চিনি সেই ইউনিভার্সিটি, যেটাতে মাশহুর হয়ে গেছে। ঠিক না? ঠিক। এখানে যদি বলি যে এখন আমি জল কাষ্টে বসিয়ে কষ্টে ওয়াজ করব, হুজুর কয় কি জল কাষ্ট আবার কি? এটা তো চেয়ার, চেয়ারের বাংলা কি? জল কাষ্ট। ঠিক না? ঠিক। কুরসিগুন নাকি? তো এটা কিন্তু চেয়ার হিসেবে আপনারা চিনেন, জল কাষ্ট হিসেবে চিনেন। জল কাষ্ট বসিয়ে কষ্ট করছেন, এটা চিনেন না। কাজেই আমি যুবকদের উদ্দেশ্যে মেসেজ বার্তা দেব, ব্যভিচার বন্ধ করতে হবে। ঠিক না? ঠিক। এই ব্যভিচার বন্ধ করার ব্যাপারে একটা ছোট্ট কথা বলে নেই মাঝখানে। আচ্ছা, আপনাদের এইখানে লজ্জা শরমের মাথা খাবেন না। আহলে কোরআন কে কে আছেন? হাত তুলেন তো দেখি, কে কে আহলে কোরআন? উত্তরবঙ্গের বিপুল সংখ্যক লোক, বুঝাত তুলেন না, মাথা চুলকায় না। উত্তরবঙ্গে বিপুল সংখ্যক লোক আহলে কোরআন। তাদের দাবিগুলো, আমরা কোরআন মানব, শুধু হাদিস মানব না। কি মানব? সারা শুধু কোরআন মানে, কি মানে না? তারা কোরআনের তাফসীর বের করেছে, ও আরসালা আলাইহিম তয়রান আবাবিল। আল্লাহ ঝাঁকে ঝাঁকে প্রেরণ করলেন বিমান, আর বম্বিং করে তিনি সব ধ্বংস করে দিলেন। কোরআনের আয়াতের অনুবাদ, ও আরসালা আলাইহিম তয়রান আবাবিল,
আল্লাহ প্রেরণ করলেন ঝাঁকে ঝাঁকে বিমান, আর বিমান থেকে বোম দিয়ে কাবাঘর ধ্বংস করে দিলেন। এইসব পড়ানো হয়, আর এই দেশের তথাকথিত এক এক শ্রেণীর মুফাসসিররা তার পিছনে হুমড়ি খেয়ে পড়ে। কুরআনের মানে বৈজ্ঞানিক তাফসীর পড়ে, আল্লাহ প্রেরণ করলেন বিমান, আর বিমান থেকে বোমা বর্ষণ করলেন। কথা বুঝতে পারছেন কিনা? জিজ্ঞাসা করলাম এটা দলিল কি? কয় এটা আধুনিক তাফসীর, আপনি বুঝবেন না। তারা আবার বলে আমরা আহলে কোরআন, হাদিস মানি না। হাদিস নিজের এটা তিন ভাগে বিভক্ত। আবার কেউ কয় যে, যেমন তাদের এক বক্তা আছে, নাম বলবো না, তিনি বর্তমানে জেলখানায় বসে চানাচুর তারপরে চমচম সবই খাচ্ছেন। তার আকীদা হলো মানুষ যদি একবার কবিরা গুনাহ করে সে আর কোনোদিন জান্নাতে যাবে না। আর আমাদের আকীদা হলো হ্যাঁ, এখানে দুই রকম জাহান্নামী, স্থায়ী অস্থায়ী জাহান্নামী আছে। ফিনারি জাহান্নামা খালিদিনা ফি আবাদা, এটা হলো 5 শ্রেণীর কবিরা গুনায় দায়ে যারা বড় শিরিককারী, বড় কুফরিকারী, বড় ইতিকাদি নিফাকি যদি করে, আকীদাগত বিদআত যদি করে, আর আমলের মধ্যে সালাত যদি কেউ ছেড়ে দেয়, এই 5 শ্রেণীকে আপনি সর্বোচ্চ চিরস্থায়ী জাহান্নামী বলতে পারবেন। আর বাকিদের জন্য মুসলিম শরীফের 103 পৃষ্ঠায় 8টা হাদিস আছে, ইন্নাল্লাহা ইয়াখরুজুন নাস মিনান নার ইয়াদখুলুল জান্নাহ, মানুষকে জাহান্নামের আযাব ভোগ করিয়া আবার আল্লাহ তাআলা কোথায় দেবেন? কিন্তু এই মূর্খ আহলে কোরআন নামধারী, নাম তো আহলে কোরআন না, কয় যে বললাম আহলে কোরআন হও, শুধুমাত্র বলছি একটা দলিল দাও কোরআন থেকে, যদি তুমি দেখাতে পারো ধর্ষণ করার শাস্তি কি, তাহলে আমি আহলে কোরআন হয়ে যাব। কোরআনে আল্লাহ জিনার শাস্তির কথা বলেছেন, সূরা নূরের 1 নম্বর আয়াতে বলেছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। অবিবাহিত অবস্থায় কেউ যদি ব্যভিচার করে তাকে কয়শো বাড়ি মারার কথা আছে? 100 বাড়ি, ঠিক না ঠিক? কিন্তু যদি আপনি কোনো একটা ভালো মেয়েকে রাস্তার মধ্যে ধরে ধর্ষণ করে দেন, তার শাস্তি কোরআনে কোথাও নাই। আর এই জন্য আহলে কোরআন হয়, কারণ আহলে কোরআন হলে ধর্ষণ করা ফ্রি, ধর্ষণের মজা ছাড়তে পারে না, যেহেতু কোরআনে ধর্ষণের কথা নাই, এজন্যই তারা আহলে কোরআন হয়। হাদিসে তো ধর্ষণের কথা আছে না নাই? তিরমিজি বাংলা অনুবাদ ইসা মাদানি, সেটা হলো 1460 নাম্বার, আরবি অরিজিনাল তিরমিজি, যেটা মাকতুবাত আল্লাহর নবীর একজন বিখ্যাত মুহাজির সাহাবা ফজরের নামাজে যাচ্ছিলেন, একজন মহিলা ফজরের নামাজের জন্য যাচ্ছিলেন, তখন তাকে ধরে ধর্ষণ করলেন। সেই মহিলা সাহাবী চিৎকার করছিল, তখন সেই মুহাজির সাহাবী তার ডাকে সাড়া দিয়েছেন, তাকে ওই ব্যক্তিকে ধরছেন, অপরাধকারীকে ধরে এনে রাসূলের কাছে যখন আসছিলেন, তখন সেই ধর্ষণকারী বলল, হে আল্লাহ রাসূল, আমি এই মহিলাকে দুখুল করিয়েছি, মানে ধর্ষণ করিয়েছি, রাসূল আমাকে আপনি যা শাস্তি দেবেন আমি তাই মাথা পেতে নেব, আমি আল্লাহকে ভয় করি, আমাকে যেন আল্লাহ ক্ষমা করে দেন। রাসূল তারপরও তার রজম নিশ্চিত করেছেন, আর বলছেন এর তওবা মদিনাবাসীদের চাইতে উত্তম হবে, কারণ সে, তাহলে রাসূল ধর্ষণকারীকে কি দিয়েছেন? শাস্তি দিয়েছেন, মৃত্যুদণ্ড কার্যকর করেছেন। তাহলে এখন আহলে কোরআনে তো ধর্ষণের কোনো শাস্তি নেই, এই জন্য তারা ধর্ষণ করতে পারে দেখে আহলে কোরআন হয়। এই ফিতনা আপনাদের এলাকায় ঢুকে নাই তো নাকি? খুব সাবধান, খুব সাবধান, খুব সাবধান, মারাত্মক আকার ধারণ করেছে। আপনাকে 64টা প্রশ্ন করে উল্টায় দেবে, কোরআনের ভুল বলবে যে ইমাম বুখারী 204 বছর পর কিভাবে হাদিস লিখলো। আরে ভাই, ইমাম বুখারী হাদিস লিখছে, এগুলো কি ইমাম বুখারী লিখছে হাদিস? ইমাম বুখারী হাদিসগুলো সংকলন করেছেন, উনি লেখেন নাই তো, উনি উনার উস্তাদ তার উস্তাদ এভাবে হাদিসগুলো নিয়ে আসছেন। একইভাবে তো কোরআনও আসছেন, কোরআনও তো একইভাবে লেখা হয়েছে, কোরআনও তো অমুকের থেকে অমুক, অমুকের থেকে অমুক, অমুকের থেকে, তারপর না তুমি কোরআন পাইছো তুমি কি? আর এই যে কোরআনের আয়াত লেখা আছে, এটাই কি রাসূল খালি তেলাওয়াত করেছেন? এই কোরআনের মতো আরো 7 ভাষা আছে, এটা তো ইমাম হাফসের তেলাওয়াত, তাই না? এটা তো ইমাম হাফস রাহিমাহুল্লাহর তেলাওয়াত। আমরা যেটা পড়ি অনেক জায়গায় পড়ে ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজে, সাজে পড়তেছে, ওইটা একটা কেরাত, 7 কেরাত আছে, কোরআনে 7 কেরাত আছে। আবার আপনি অশুদ্ধ তেলাওয়াত করে চাপিয়ে দিলেন ভাই এটা 7 কেরাতের 1 কেরাত, না তা হবে না, কারণ আলেমদের কাছে সরফ এবং নাহউর বিশাল বড় একটা জ্ঞান ভান্ডার আছে। আপনি ইয়াকে ইয়া কানার জায়গায় ইয়া কি আপনি মুযাক্কারে মুআন্নাস করে ফেলবেন, না না না, আলেমরা এটা ধরে ফেলবে, এটা থেকে আপনি বের হতে পারবেন না। কথা বুঝতে পারছেন কিনা? সেটা হলো 7 কেরাত আর গ্রামার এক জিনিস না, কিন্তু মনে রাখবেন কথাটা, আঞ্চলিকতা আছে। আমাদের বাংলার মধ্যে আছে না খদ্দে, না খদ্দে গেছিলি খদ্দা, বুঝছেন কিছু? এটা হলো চট্টগ্রামের লোকেরা ভাই, সিলেটের লোকেরা হুজুর ফান খাইছুন না খিতা খাইছুন, ফান খাইলো, কিছু বুঝছেন? বুঝলেন? সিলেটি ভাষায় ফান খাইছুন না তো কি খাইছো, ফান খাইলো। কথা বুঝতে পারছেন কিনা? আখতা আখতা আসে, এই আখতা আখতা বুঝছেন মানে না, হঠাৎ 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 হঠাৎ
সাডেনলি এক এক দেশে এক এক রকম, ঠিক না ভাই? ঠিক। যেটা আমি বলতেছিলাম, এই যে ব্যভিচারের কথা বলতে যে কোরআনে আল্লাহ স্পষ্ট বলেছেন, লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, তোমরা ব্যভিচারের কাছে যেও না, কারণ ব্যভিচার রাস্তার দিক থেকে সবথেকে নিকৃষ্টতম রাস্তা হলো ব্যভিচার। হুজুর, ব্যভিচার কাকে বলে? আপনি যে ওই যে একজন মহিলাকে দেখছেন চোখ দিয়ে তাকায়, এটাই কি হয়ে গেছে? কি হয়ে গেছে? 14 জন স্ত্রীকে আপনি দেখতে পাবেন। আর আল্লাহ তাআলা কোরআন কারিমে বলেছেন, ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ তাআলা বলেছেন, হে মুমিনগণ, তোমরা চোখ দিয়ে যে অপব্যবহার করেছো, তোমরা চোখ কোথায় খেয়ানত করেছো, কোন মেয়ের দিকে দিয়েছো, কেউ জানে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমার চোখের ব্যবহার সম্পর্কে আমি আল্লাহ জানি। চোখ কালো চশমা পরেছো, হুজুর আমি চোখ দিয়ে এমন দিকে তাকাই কেউ আমারে দেখে না। এই জন্য যুবকদেরকে বলছি, মোবাইল থেকে সাবধান হওয়ার জন্য। মোবাইল ফোন থেকে সাবধান যদি না হয়ে যান, তাহলে এই মোবাইল আপনাকে নামাজ থেকে বঞ্চিত করবে, এই মোবাইল আপনাকে সামাজিক অবক্ষয়ের দিকে ঠেলে দেবে, ঠিক না? ঠিক। আবার এই মোবাইল ফোন দিয়ে যুবক যুবতীরা সব থেকে নাস্তিক মার্কা কাম যেটা, যুবক যুবতীরা এখন কোরআনের আয়াতের মজা পায় না, হাদিসের মজা পায় না। এখন আর হাদিস কোরআন মজা লাগে না, কারণ যুবক যুবতী সহকারে ঘরের মধ্যে প্রত্যেকটা ঘরের গোড়ায় গোড়ায় এখন আবার গান বাজনাকে হালাল করে দেওয়া হয়েছে। গান বাজনা হালাল হয়ে গেছে। গান বাজনা যুবকরা শুনে কিনা বলেন? পরীক্ষা হবে, পরীক্ষার সফরে যাবে, এটার নাম দিয়েছে শিক্ষা সফর। আবার সেখানে বিরাট বড় সাউন্ড লাগায় গান বাজনা। আবার অনেকেই মেয়েকে বিয়ে দেন, বাড়ির মধ্যে লম্বা করে বক্সের মধ্যে হিন্দি ফিল্মের গান বাজান। আপনার এলাকায় এরকম গান আছে না নাই? যুবকদেরকে বলছি, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি, ইবনে তাইমিয়া একটু পূর্বেই তার কিতাবের নাম বলা হয়েছে। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তার ফতোয়ায়ে কুবরা মাজমাউল ফতোয়ার মধ্যে লিখেছেন, যে ব্যক্তি গান বাজনা শুনবে, গান হলো অন্তরের মদ। গান শুনলে মানুষ যেমন মদ খাইলে যেমন মদ ছাড়তে পারে না, গান বাজনা শুনলে এরকম ছাড়তে পারে না। এই জন্য গান বাজনা শোনা হালাল না হারাম? ফতোয়া নেবেন নাকি? আল্লাহ রাসূলের ফতোয়া নেবেন? যেই বৃদ্ধ গান শুনে, সেই বৃদ্ধ হলো বুড়া শুয়োর। যেই বৃদ্ধা গান শুনে পর্দার অন্তরালে এসেছে, গান বাজনা যেই বৃদ্ধা শুনে, সেই বৃদ্ধা হলো বুড়ো শুকরনি। যেই যুবক গান শুনে, ওই যুবক হলো শুকর। যেই যুবতী 16 বছর 18 বছর হয়ে গেছে, কেউ সুননি গামের গান শুনে, কেউ শানের গান শুনে, আবার কে কে লাফাবে লাফাবে কলকাতায় চিত্তর হয়ে মরে একেবারে সীতার মধ্যে ঢুকে ছাই হয়ে শেষ হয়ে গেছে। আবার ছাইকে ধরে রিমান্ডে নেওয়া হয়েছে। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যেই মহিলা গান শুনবে সেই মহিলা শুকরনি, যেই পুরুষ গান শুনবে সেই পুরুষ শুকর, যেই বৃদ্ধ গান শুনবে সেই বৃদ্ধ হলো শুকর, বুড়ি হয়ে শুয়োরনি বলেছেন মুহাম্মদ। এটাও কোনো কথা? হ্যাঁ, হাদিস আছে। 4টি কিতাবের দলিল নেন। সহিহুল জামে 1850 নম্বর, নাসিরউদ্দিন আলবানী সিলসিলা সহিহা 1953 নম্বর, মুজামুল কবির 3141 নম্বর, জামিউল হাদিস ইমাম আল্লামা জালালুদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ হাদিসটি সংকলন করেছেন। মাজমাউজ যাওয়ায়েদ ইমাম হাইসামি হাদিস নাম্বার হলো 1330 নম্বর। এবার হাদিসটি বলে শুনিয়ে দেই, শুনবেন তো? রাজি আছেন তো? আর যদি থাকে এই অভ্যাস ত্যাগ করবেন তো? ইবনে মাসউদ বলেছেন, সায়াকুনু ফি আখিরিজ জামান, কিয়ামতের পূর্বে এমন একটা সময় বের হবে, পুরুষ এবং মহিলারা আলা তুআমিন ওয়া শারাবিন ওয়া লাহবিন, তারা রাতের বেলায় নেশাদার দ্রব্য পান করবে এবং তারা গান বাজনা করবে। কি করবে? ফায়াসবাহু ক্বাদ মাসাখু কিরাদাতান ওয়া খানাজির। কিরাদাতান মানে কি? বাদর, বাদর। আর খিনজির মানে কি? শুয়োর। এই কোরআনে খিনজিরের নামটা 2 বার উল্লেখ আছে। রাসূল বললেন তাদের চেহারাকে পরিবর্তন করে বানর আর শুকরে পরিণত হবে, কিন্তু 5টি হাদিসের ব্যাখ্যা গ্রন্থে এসেছে এটার মানে হলো তাদের চরিত্র বানর আর শুয়োরের মতো হয়ে যাবে। কি কি হয়ে যাবে? আকৃতি না, আকৃতি না, কি ক্যারেক্টার, ক্যারেক্টার, ক্যারেক্টার। বানর আর শুয়োরের মতো হয়ে যায়নি? কি বলেন, হয়ে যায়নি? রাস্তার মধ্যে মানুষ ধর্ষণ হচ্ছে না? মানুষের রুচি নষ্ট হয়ে যায়নি? মানুষ তার স্ত্রীকে রাস্তার মধ্যে উলঙ্গ ছেড়ে দিয়ে আসেনি? কেন এসেছে?
এই গান বাজনা শোনার ফলে। এদেশের ছেলে মেয়েরা এটাকে হালাল মনে করে বাড়িতে বাজায়, আর অনেকগুলো বুড়া আছে দাওয়াত দিয়ে এত বড় একটা জিব্বা বার করে, কুকুরের জিব্বার মতো এত বড় লম্বা, বিরিয়ানি খাওয়ার লজ্জা লাগে না? একটা বিদাতি মসজিদে বসে বিরিয়ানি আহার করো, ফতোয়া থাকে কোথায়? মসজিদের মিম্বার থেকে, মাদ্রাসা থেকে, মাহফিল থেকে উচ্চ কণ্ঠে বক্তব্য দিতে হবে। একটি মুসলিম সমাজে গান বাজনা কখনো প্রকাশ্য হতে পারে না, ঠিক কিনা বলুন? আর আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাউতানি মালউনানি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুইটা আওয়াজ হলো অভিশপ্ত আওয়াজ। কয়টা আওয়াজ বলেন, কয়টা আওয়াজ? এই হাদিসটা বর্ণনা করেছেন ইবনে মাসউদ, সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, ইবনে মাসউদ বলেছেন আল্লাহর নবীকে আমি বলতে শুনেছি। মা বোনরা ভালো করে শুনেন, আল্লাহর নবী বলেছেন সাউতানি মালউনানি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুইটা আওয়াজ হলো অভিশপ্ত আওয়াজ। কয়টা আওয়াজ? জোরে বলেন। দুইটা আওয়াজ হলো অভিশপ্ত আওয়াজ। মিসমারুন ইনদা নি'মা, একটি হলো আনন্দের সময় গান বাজনা বাজানো, ওয়ারান্নাতুন ইনদা মুসিবা, আরেকটা হলো মুসিবতের সময় হাউমাউ করে কান্না করা। আপনার বাপ মরে গেছে, কাঁদবেন, চোখের পানি ফেলবেন। আপনারও মুখে মরে গেছে, কিন্তু মহিলারা মাটির মধ্যে গড়াগড়ি করে, আমার স্বামী মরে গেছে, চিল্লাচিল্লি আছে না নাই? আর আল্লাহ নবী বলছেন মান দারাবাল খুদুদা শাক্কাল জুয়ুব, কেউ যদি গাল চাপড়ায়, বুক চাপড়ায়, তুমি নবী আমি নবী বলে গেলাম, তারা আমি বিশ্ব নবীর উম্মত নয়। এই জন্য গাল বুক চাপড়ানো যাবে না। আর গান বাজনা যেই দোকানে বসে, তুমি দোকানের চা বিক্রি করে খাও, ভালো কথা। তুমি দোকানের চা বিক্রি করেছো, খুব ভালো কথা, কিন্তু তুমি কেন হিন্দি ফিল্মের গান ছাড়ছো? লজ্জা করে না? পুরো কোথাকার দাড়ি ভেড়ারও আছে, সাদা বাড়ি ভেড়ারও হয়, ভেড়া আর তোমার মধ্যে পার্থক্য নাই। তুমি আল্লাহকে ভয় করো না, তুমি গান বাজনার মজলিসে বসে পড়ো, ঠিক নেবে, ঠিক আছে না নাই? আবার অনেকে স্কুল কলেজের প্রতিযোগিতার নামে এখানে দাঁড় করায় মেয়েদেরকে নাচায়, এসো হে বৈশাখ, এসো এসো, 14 গোষ্ঠী মিলে নাচানাচি করে। আর আমার রাসূল বলেছেন লা তাবিউল কাইনাতি ওয়ালা তাশতারুহুন্না ওয়ালা তুআল্লিমুহুন্না ওয়া সামানুহুন্না হারামুন, খবরদার গান বাজনা ক্রয় করো না, গান বাজনা বিক্রয় করো না, গায়ক গায়িকাদের নর্তকীদের ভাড়া করো না। আর তোমরা কনসার্ট দেখো, কিসের জেমস, আর কয়দিন আগে মরে পেট ফুলে মরে গেছেন একটা আইয়ুব বাচ্চু, এগুলো কিসে কি শুনেন আপনারা? দোকানে বসে টুনটুনাটুন জুনজুনাজুন, দয়াল বাবা কেবলা কাবা আয়নার কারিগর, আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর বাবারে, এসব শুনে মুরব্বীরা বসে বসে আর বলে হালাল হালাল, খুব ইসলামী গান হচ্ছে। রাসূল তাদেরকে কি বলেছেন? শুকর। কি বলেছেন? আর কি বলছেন? এই জন্যই দেখবেন বানরের মতো নাচে তারা। মূলত হাদিসের একবার প্রতিবিম্ব। রাসূল 1500 বছর আগে যা বলছেন, 1450 বছর আগে একবার বানরের মতো নাচানাচি করে তারা, ঠিক না? ঠিক, চরিত্র নষ্ট হচ্ছে। আর এই গান বাজনা শুকরের চরিত্র উদাহরণ দেই, বিরক্ত লাগতেছে? কিন্তু কতগুলো মূর্খ গান বাজনাকারী এগুলো উঠে যাচ্ছে, দুই একটা মাঝে মধ্যে এগুলোকে ধরে বসিয়ে ফেলুন। বিয়াবহ গান বাজনা শুনে এখন কলিজার মধ্যে লাগতেছে না? গান বাজনা এই এলাকায় আছে না নাই? জাকির নায়েককে প্রশ্ন করেছে, শুনছেন না, যে ইসলাম ধর্মে শুকর খাওয়া কেন হারাম? উইলিয়াম ক্যাম্বেল প্রশ্ন করেছে। জাকির নায়েক বলে, আমি যদি তাকে বাকারা আর আরাফ থেকে দলিল দেই আর বাইবেল থেকে দলিল দেই, এই মূর্খ তো নিবে না। যুক্তি দিলে তিনি একটা, যুক্তিটা শুনবেন। তিনি বলছেন গান বাজনা আমেরিকাতে হয় সবচেয়ে বেশি, আর আমেরিকার সকালবেলার খাবার হলো সোয়াইন আর ওয়াইন। হুজুর ওয়াইন তো বুঝলাম না। ওয়াইন যারা খায় তারা বুঝে, ওয়াইন মানে কি? ডক ডক টক করে গিলে খায়। আপনি যেমন খান ডাল, তারা খায় ফেন্সি ডাল, এই পার্থক্য আর কি। বুঝতে পারছেন কিনা? আপনার ঘরে আব্বা আছে আর তাদের ঘরে ইয়াবা আছে, এই আর কি। তো ওয়াইন হলো মদ। ওয়াইন হলো কি? আর সবচেয়ে দামি মদের বোতলের দাম বর্তমানে হলো 1,16,000 টাকা, যেটা ওই যে আপনাদের খেলোয়াড়রা ফুটবল বিশ্বকাপের পরে আপনাদের একটু মদ খাওয়াই দিব না, মাথার মধ্যে দিব কিনা, মদটা ঠেলে দিয়ে দেয় কিনা, তো সেই মদ। তো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুকর ইসলামের জন্য হারাম করেছেন, কারণ ওই শুকর খেলে পরে শুকরের চরিত্র মুসলিমদের মধ্যে চলে আসবে। জাকির নায়েক বলছে কিরকম? শুকর যখন ব্যভিচার করে, সব শুকরকে একত্রিত করে ওই শুকর এই কাজ করতে যায়, অন্য শুকরকে দেখায়, দেখো আমি কত বড় যৌনবীর। কি বীর? যৌনবীর।
আর শুকুরের গুস্ত খায় আমেরিকা। এই জন্যই জাকির নায়েক বলেছেন, তোরা শুকুর খাস দেখে তোদের দেশে 1 মিনিটে 100টা ধর্ষণ হয়, এটা হলো শুকুর খাওয়ার কুফল। আর আমাদের মুসলিম দেশ ওট খায়, ওটের গুস্ত খায়। এই জন্য মুসলিমদের দেশে, আরব দেশে ওটের মতো পর্দা করে কিনা জুড়ে বলেন। আর আল্লাহ ওটের কথা কোরআনে বলছেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত। আছে না নাই? তুমি কি লক্ষ্য করে দেখো না আমি ওটকে কেমনে বানাইছি? তাফসীর হলো, ওটকে আল্লাহ 3টা যোগ্যতা দিয়েছেন। 6 মাস পানি লোড করতে পারে, আবার 6 মাস তোমাদের জন্য কি কার্বন ডাইঅক্সাইড, মরুভূমিতে ঝড় হয়, বালুর ঝড়, সেটাকে মোকাবেলা করতে পারে। আর তোমরা সবাই ওটের কেবল ওটের নিচে তোমরা লুকায় থাকতে পারো। আর ওট আমাদের মতো কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে। ইবনে কাসির একটা দারুণ তথ্য দিয়েছেন। ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেছেন, ওট কখনো তার মায়ের সাথে এবং তার বোনের সাথে কখনো ব্যভিচারে লিপ্ত হয় না। এই জন্য আমরা মুসলমানরা সভ্যতার শ্রেষ্ঠ জাতি, কুনতুম খায়রা উম্মতি উখরিজাত লিন-নাস। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে শুয়োরের দলের গান প্র্যাকটিস করে আমার দেশের যুবকেরা, চরিত্রটা একদম শুয়োরের মতো হয়ে গেছে। ঠিক না ঠিক? বুঝবেন কিভাবে? শুকর যেমন যৌন কাতর, আপনার এলাকার গান বাজনা খোরগুলাও যৌন কাতর। মেয়েরা স্কুলে যায়, তাকে গোলাপ ফুল নিয়ে লাভ ইউ প্রপোজ করতে যায়। আর মেয়েগুলাও আছে এরকম, যেহেতু সেও শুকরনি, মানে শুকরের গান শুনে শুকরনি আর কি, তার চরিত্র এরকম, সে গোপনে গোপনে প্রেম করে। আর স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষা দিতে মজা লাগে না, স্কুল কলেজের শিক্ষা দিতে মজা লাগে। এই মা বোনদেরকে ভালো করে শুনতে হবে। মেয়ে বড় হলেই মাদ্রাসায় দিয়ে দিতে হবে, হাফেজে বানাতে হবে, আলেমে বানাতে হবে। তোমার মেয়ের পেট থেকে যেন আরেকটা ছেলে মেয়ে বের হয়ে সেও যেন হাফেজে কোরআন হয়, মাদ্রাসার খেদমত করে, আমার হুজুরের মতো হাদিস পড়ায়। মরে গেলেও তার ছাত্ররা যতগুলো হাদিস পড়বে তার এক একটা নেকি তার কবরে জড়িত, তার কবরে দিয়ে দেওয়া হবে। মান দাল্লা আলা খায়রিন ফালাহু মিসলু আজরি ফাইলি। মানুষ যখন ভালো কাজ করে, যতজন ব্যক্তি ভালো কাজ করে, সবার আমলের একটি অংশ ওই ব্যক্তিকে দেওয়া হয় যে ভালো কাজটা সমাজে প্রচলন করেছে। ইরবাস ইবনে সারিয়াতা রিয়াদুস সালিহিন 1680 নম্বর কিতাবুস সাওম অধ্যায়ে হাদিসটি বর্ণিত রয়েছে। চূড়ান্ত ওয়াজ দিয়ে দিলাম আপনাদেরকে, ঠিক না ঠিক? এরপরে এটা আমল করা দরকার আছে না নাই? এরপরে যদি কোনো অনুষ্ঠানে গান বাজে, সেসব জায়গায় শুকরের 10 কেজি পায়খানা খাওয়ার চাইতে বড় হারাম ওইটা। আর যাবেন করে এইসব দাওয়াতে, আর মেয়ের বিয়ে দিবেন। এই জন্য মেয়ের বিয়ে দিলে এখন কি করে মেয়েরা, ছেলেরা গাঁট ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেয়। কারণ তুই যে আল্লাহর ইসলামকে জবে করে দেওয়ার চেষ্টা করেছিস, ওইটার প্রতিদান দিচ্ছেন আল্লাহ তোকে, ঠিক না ঠিক? আর সুন্নত মতো জিন্দেগি মানবেন। এখানে তো ওয়াজ করা সোজা। দেখেন আমাদের হুজুররা তাদের ছেলে মেয়েদের আলেম বানায়। এই যে মুখলিস বিন আরশাদ মাদানী হুজুরের বাবা এখানে বসা আছে, আমার প্রিয় বন্ধু মানুষ, একসাথে মোনাজারা করতে যায় বিভিন্ন জায়গায়। বুঝতে পারছেন কিনা? ওই মাযহাবির গায়ে জ্বর। আবার কথা বুঝতে পারছেন কিনা? রিজাল্ট শাস্ত্রের ব্যাপারে আমরা কয়েকজন আছি, প্রচুর লেখাপড়া গবেষণা করার কাজ চালাই। এই কারণে দাস তাদরিসে বসতে পারি না। ব্যক্তিগত কিছু ত্রুটি আছে, সেই ত্রুটি নিয়ে আবার লেখাপড়া করি। আজকে ইন্না হাদাল কিতাবু বলছি, কালকে ইন্না হাদাল কিতাবা বলবো। কেন? আমি তখন বুঝতাম না, এখন বুঝি। মানুষ তো সবসময় বুঝবে না। আজকে বলেছে এই ভুল সংশোধনের ইসলাহ থাকার নিয়ত থাকতে হবে। কথাই বুঝতে পারছেন কিনা? এখনো বদল মুবদল মাবনি এগুলো ভালো করে পড়তে হবে। এই চর্চা সারা যাবে না, এই চর্চা অব্যাহত রাখতে হবে, কন্টিনিউয়াস রাখতে হবে। কেউ চেষ্টা করলে আল্লাহ তাকে ইলম দান করেন। বক্তা হওয়ার চেষ্টা করি না, আহলুল ইলম হওয়ার চেষ্টা করি। বক্তা তো মেলা আছে, এদের বক্তব্য দিয়ে আহলে হাদিস পরিবর্তন হবে না। আহলুল ইলম হতে হবে। বাতিলের মোকাবেলা করতে গেলে জ্ঞান অর্জন করার, পড়ার টেবিলে দার্সি কিতাবের মধ্যে সময় দেওয়া ছাড়া কোনো বিকল্প নাই, ঠিক কিনা বলুন? আল্লাহ বুঝবার তৌফিক দান করুন। আর গান বাজনা শুনবেন যুবকেরা কোনোদিন? মন থেকে বলুন, ভাব দিবেন কিনা? কেউ দেখবে না, দেখবেন কে? ইন্নাস সামাআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। কে বলছেন? জিজ্ঞাসিত হবে তোমার সব অঙ্গ। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ঠিক না ঠিক? আর তুমি যা বলবা
প্রত্যেকটা পিরিয়ড, এভরি পিরিয়ড, সেকেন্ড এন্ড মিনিট, দ্য কাউন্টিং বাই দ্য এঙ্গেলস, আল্লাহ তার ফেরেশতা দিয়ে এগুলো গণনা করছেন। সব ফেরেশতা দিয়ে গণনা হচ্ছে। মা ইয়ালফিদু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। তুমি যা করবে সব রেকর্ড করবেন কে? জোরে বলেন। আল্লাহর গোলামদের শক্তি এত কম কেন? কে করবেন? কে করবেন? জোরে বলেন, একটু জোরে আওয়াজ দেন। আল্লাহ। কি খারাপ লাগে আল্লাহ ডাকতে বলতে? তাই বলে আল্লাহর নামে আবার জিকির করা যাবে না। আল্লাহর নামে জিকির করতে করতে লঙ্গি খুলে মাথায় বাঁধে আমগো হুজুর কয় লাভ দিয়ে সাল দিয়ে জিকির কর, আল্লাহ খুশি হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আচ্ছা, এক মাজার পূজারি মূর্খ। এরপরে কোন বক্তা আসলে ওয়াজ করতে দিবেন যে মান হুয়া রাসিখুন ইলম, বুঝবেন সে কেমন আলেম। ঠিক না ভাই? ঠিক। এটা দিবেন, বিষয়টা লিখে দিবেন, বুঝে কিনা দেখেন আগে। আপনাদেরকে অনুরোধ জানাই, প্লিজ দয়া করে আমাকে কোনো মাহফিলে দাওয়াত দিবেন না, এটা আমি বলি না। দাওয়াত দেন, দিনের প্রয়োজনে ডাকলে আসবো, কিন্তু এমন ব্যক্তিদেরকে আহলে হাদিস এলাকা দাওয়াত দিবে না যারা বিদাতের চর্চা করে, যারা সুপার উস্তম, এবি তাহা হয় ওবি তাহা হয়, এদিকে আহলে হাদিসের টাকা নিয়ে পকেট ভর্তি করে, আর আপনাদের আহলে হাদিসদেরকে বাস দেয়। বাস, এখন বাস দেওয়া মৌলবীদের আপনারা ডেকে নিয়ে আসেন। এই মূর্খগুলোর কারণে আপনাদের এই কষ্ট, জানেন আপনারা? এ বলে জনৈক এক ব্যক্তি আমাদের ওই পার থেকে আসে, নাম বলবো না তার, সুর দিয়ে, মেলা সুর দিয়ে ওয়াজ করে, করুক, আলহামদুলিল্লাহ, সুর দিয়ে খারাপ না, কিন্তু বলে এই আমরা নাকি ইসলামকে ছাড়তে 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 এত চেটেছি, ছাড়তে ছাড়তে হবে নাকি সেরতে সেরতে শেষ করে দিয়েছি। আস্তাগফিরুল্লাহ। এ তো জায়গায় জায়গায় হাত তুলে এ মিলাদও পরে, কিয়ামও করে, জানেন এগুলো? এদের কাছ থেকে এলেম নেন দেখে বক্তাও যেমন শ্রোতাও তেমন। আর আমাদের বক্তব্য শুনতে আসে ওই ছেলেরা যারা নিজেদের আকীদা পরিবর্তন করতে চায়, আমল পরিবর্তন করতে চায়, ইসলাম করতে চায়, আল্লাহ এবং তার রাসূলুল্লাহ ভালোবাসা হৃদয়ের মধ্যে ভরে নিতে চায়। ঠিক কিনা? আমরা যদি নিজের মার্কেটের জন্য বক্তব্য করতাম তাহলে কোনো এক দলের ব্যানারে থাকতাম। সে পথকে মারিয়ে দিয়েছি, সে রুকুনিয়াতকে ছুড়ে দিয়েছি, নেইনি। আকীদার সাথে কখনো গাদ্দারি করিনি, সালাফদের সাথে কখনো বেঈমানি করার চেষ্টা করিনি। হক কথা বলেছি, হকের পক্ষে দাওয়াত দেওয়ার চেষ্টা করেছি। এতে যদি আল্লাহ আমার কবুল করবেন, না আলহামদুলিল্লাহ। ঠিক না? ঠিক। আমার দায়িত্ব সত্য পৌঁছে দেয় আপনাদের কাছে। তাহলে মোবাইল ফোন দিয়ে এই কাজটি যুবকরা করেন। আজকে থেকে আর গান বাজনা বন্ধ হবে নাকি? কি ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। আর কে কে আজকে থেকে মোবাইলে আর কোনোদিন গান শুনবেন না? হাত তুলে সেই আল্লাহর গোলামরা আল্লাহরে দেখান। বলেন, হাত তোলেন, আল্লাহর গজব পড়বে। তোলো, বলো আল্লাহ। আর যদি কোনোদিন গান শুনি আমার উপরে আল্লাহর গজব যেন পড়ে, বলেন আমিন। এই চেয়ে নিয়েছেন মাহফিল থেকে, গজব যদি পড়ে আমি জানি না, কিন্তু গজব যদি পড়ে তা কিন্তু আমি জানি না। গান বাজনা হবে না। হ্যাঁ, ওই যে একটু আগে আমার হুজুর একটা ছেলেকে দিয়ে গান গাইলো, মাশাআল্লাহ। আপনারা এই গান গায়, বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনোদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়। জায়েজ, জায়েজ, এটা জায়েজ যদি তৌহিদ ঠিক থাকে। কি ঠিক থাকে? কিন্তু আবার এই গানগুলোর মধ্যে হারাম আছে। হিন্দি ফিল্মের গান ঢুকায় গজল গায়, কলরব। ওয়াজ করতে করতে ফজর নামাজ পড়ে না, ওয়াজের মধ্যেই বলে আমার আলোচনা। মানে এত প্রোগ্রাম করতে করতে ফট করে বের হয়ে গেছে, তার ফজরও ঠিক নাই, ঘুমাইতে আবার আরেক জায়গায় গেছে। ঠিক না? ঠিক। মানে কি বলে এটাকে, যা করছে অপকর্ম সব আল্লাহ সামনে এনে দিয়েছেন। ঠিক না? ঠিক। কোরআনের এমন একটা আয়াত আছে, তোমরা যা গোপন করো আমি আল্লাহ কি করি? কি যেন আয়াতটা? ওমা কারু আল্লাহ খায়রুল, হ্যাঁ, সুবহানাল্লাহ বলেন। জি, আমি আর দুটো পয়েন্ট নিয়ে কথা বলবো, শুনবেন তো? যুব সমাজ ধ্বংসের সব থেকে মারাত্মক আরেকটা কাহিনী হলো, এবার যারা উঠে যাবে এটা শুনে মনে করবেন ওই অরিজিনাল, সেইটা উঠা যাবে না, উঠা যাবে না। ও আচ্ছা আচ্ছা, তাই, যান যান যান, আল্লাহ বিধান করুন। না না, থাক থাক থাক, কি করবে? ডায়াবেটিস হয়ে গেছে তো। ডায়াবেটিস হওয়ার কিছু কারণ আছে। এটা কারণ হলো, সবচেয়ে বেশি ডায়াবেটিস হয় হানাফিদের। কেন জানেন? কারণ তারা প্রস্রাব করার পরে এই ইটা নিয়ে যেই দশাফা করে, নেচে কুদে একাকার,
10 মাইল 20 মাইল দৌড় ঝাঁপ পেরে কয় আহা ফুটা ফুটা পড়া তো আর বন্ধ হলো না। আর ভাই বন্ধ হবে কি করে? তোকে এটা বন্ধ করতে বলছে? সারা ওজুর শেষে 3টা ছিটা দাও গুপ্তাঙ্গ বরাবর, হয়ে যাবে। এরপরও যদি চলে আসে তুমি বুঝাও শয়তান তোর পানি আসার আগে আমি আল্লাহর পানি দিয়ে তোর পানি ধুয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। এই কি কথা যে বললাম এটা কিন্তু মুসলিম শরীফের হাদিস, ঠিক না? এবার বুঝেন? হ্যাঁ, তাহলে বুঝতে হবে এগুলো করা যাবে না। এই কারণে ডায়াবেটিস বেড়ে যাচ্ছে। আর আরেকটা ডায়াবেটিস বাড়ার কারণ হলো ভেজাল খাদ্যদ্রব্য। কি ভেজাল খাদ্যদ্রব্য? অতিরিক্ত খাবার খাওয়া এটা ঠিক না। কথা বুঝতে পারছেন কিনা? আপনারা কম খাবেন, আল্লাহ বুঝবো তৌফিক দান করুন। আমি যুবক যুবতীদের উদ্দেশ্যে শেষ নিবেদন করব, আর 2টা পয়েন্ট নিয়ে কথা বলবো। ধৈর্য আছে তো নাকি? যুবক যুবতী ধ্বংস হওয়ার একটি বড় কারণ হলো, বড় কারণ কি? এর মধ্যে যে কয়েকটি বলেছি 4টি বলেছি, 5 নম্বরে পদার্পণ করব। যারা নেশাদার দ্রব্য পান করবে। কি দ্রব্য? জোরে বলেন। আপনারা এই আজব ফতোয়া কোনোদিন শুনেন নাই, কিন্তু আজকে শুনবেন। যারা নেশাদার দ্রব্য পান করবে, নেশা কাকে বলে? গুল, জর্দা, হুক্কা, বিড়ি, আখ, তামাক, সাদা পাতা ইত্যাদি। যা খায় না শিয়াল বিড়াল শুয়োরে, তা খায় আমার মসজিদের বাবা হুজুরে। ঠিক না ঠিক? আবার এই হুজুররা বলে জর্দা খাওয়া হলো মাখরু। মাখরু আছে না ফতোয়া? এই মূর্খ, তুই কিতাবুল ইতিসামটা ভালো করে পড়। মুআমালাতের ক্ষেত্রে আসলুল ইবাহা আর ইবাদত তাওকিফি 2টা মূলনীতি রয়েছে। মূর্খ কোথাকার! কারিহাত দ্বারা হানাফি মাযহাবে মাখরু দ্বারা এটা হালাল বোঝায় না। মাখরু দ্বারা কারিহাত দ্বারা মোল্লা জিউন নুরুল আনোয়ারে লিখেছেন ফিকহি মাকালাত কল বেটা আপকা মাসআলা উরুন কাহল কল লেখা আছে। এই মাখরু বলতে মাখরু তাহরিম, 2টা মাখরু করলে একটা কবিরা গুনাহ হয়। 2বার জর্দা খাইলে একটা কি গুনাহ হয়? এদের কাছে এই জর্দা তো থোড়াই কেয়ার। তাদের কিতাব হেদায়েতে লেখা আছে শাইর জাবিব খিনতত দিয়ে যদি কেউ মদ বা শিরকা তৈরি করে, হালালুন কুল্লু হালালুন ইনদা আবি হানিফা, আবু হানিফার কাছে সব হালাল। যাদের কিতাবে লেখা থাকতে পারে ফাকাতাবা, কেউ যদি লেখে সূরাতুল ফাতিহা ইস্তিশফা বিল বাউলি আইদান, রোগ মুক্তির আশায় কেউ যদি প্রস্রাব দিয়ে কপালে সূরা ফাতিহা লেখে, জায়েজ জায়েজ বাবারা, খাও প্রস্রাব খাও, জায়েজ। তোমার কিতাবে জায়েজ লেখা আছে। হুজুর কোন কিতাবে এসেছে? ফাতওয়ায়ে শামিতে এসেছে, 1 নম্বর খণ্ডে এসেছে, 110 নম্বর পৃষ্ঠায় আছে। তোমরা যারা যেটা পড়ো মাদ্রাসায়, কথা বুঝতে পেরেছেন কিনা? আমি এখানে সহিহ হাদিস হানাফি পার্থক্য করতে আসিনি, তাহলে আগুন ধরে যাবে শরীরে, নিতে পারবেন না আপনারা। কথা কি বুঝতে পেরেছেন কিনা? আমার কাছে আবু হানিফার ব্যাপারে 289টা যারা আছে, এই যারা পড়তে শুরু করলে হানাফিদের গায়ে আগুন ধরে যাবে, কিন্তু তাকে দেফা করতে পারেনি তারা। এই কিছুদিন আগে আমার সাথে এলমি যুদ্ধ চলেছে, গোটা দেওবন্দের বলেছি কবর থেকে উঠে এসেই যারা জবাব দিবি তোরা, পারে নাই। শেষে আমার পেজে 10,000 গুন্ডা নিয়ে, মানে দেওহিনদের গুন্ডা দিয়ে আক্রমণ করে আমাকে এখন এই রিচগুলো কমায় দিয়ে, তার রিচ কমছে তাদের কি হয়েছে, আর একটা পেজ তৈরি করবো, আবার মানুষজন দেখবে সেটা। ঠিক না ঠিক? সত্য কখনো চাপা থাকবে না, ঠিক না? আল্লাহ সত্যকে নিয়ে আসবেন সকল বাতিলের সামনে। কি যেন একটা কমন আয়াত আছে, যা আল হক ওয়া যাকাল বাতিল, তারপরে কি? কানা, এসেছে সত্য, চলে গেছে মিথ্যা। বলেন আমাদের একজন শেখ। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ, এই তো এরা হলো আপনাদের আইডল, আইকন। কিন্তু তাই বলে তার ভুল ফতোয়া, আমার ভুল ফতোয়া আইডল আইকন না। মূলত তিনি আর আমি আইডল আইকন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের ভিত্তিতে। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আর যদি না থাকে তানাজা করতে হবে কোন জায়গায়? সমাধান যদি চাও জীবনে মরণে, খুঁজে যাও ফিরে নাও চোখ রাখো কোরআনে সমাধান। সুবহানাল্লাহ। এটা তো এই আয়াতের সঙ্গে মিল খায় নাকি? প্রথম অংশ মিল খায় না, শেষ অংশটুকু একটু মিল খায়। আল্লাহ বুঝবে তৌফিক দান করুন। যারা নেশাদার দ্রব্য খায়, মুরব্বীরা গুল খায়, যে বাবা গুল খাও কেন? দাঁতটা না শিন শিন করে ব্যথা করে, এজন্য গুল ঢাললে ব্যথা ভালো হয়ে যায়। মূলত শয়তান ভালো করে দেয় আপনাকে, ঠিক না? ঠিক। হারাম খাইবেন কেন আপনি? এই কাজটা যারা করে, আচ্ছা এখানে সিগারেট খাওয়ার লোক আপনাদের এলাকায় আছে না নাই? জর্দা খাওয়া লোক আপনার এলাকায় আছে না নাই?
আমি একচোটে বলছি, আমার কাছে 4টে কিতাবের দলিল রয়েছে। প্রথম হলো বাংলা হাদিসের অ্যাপস খুলো, আব্দুল হামিদ ফাইজি মাদানি মদ্যপান অধ্যায় 1668 নাম্বার হাদিসটা খুলে দেখবে। বাংলা হাদিস অ্যাপস হাদিস সম্ভারের মদ্যপান অধ্যায় 1600 কত নাম্বার? 68 নাম্বার। হুজুর বাংলা তো মানবো না, তো আরবি দিচ্ছি নাও। তবারানি খোলো, সহিহুল জামে 3345 নাম্বার। এর সনদ সম্পর্কে পরে আলোচনা করছি, হাদিসটি আমি শুনিয়ে দিচ্ছি, শোনাবো নাকি? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আন, তিনি রাসূলের কি হন? আল্লাহর নবীর চাচা হলো আব্বাস। আব্বাসের ছেলে আবার চাচা হয় কেমনে? আব্বাসের ছেলে আল্লাহর নবীর আপন চাচাতো ভাই। কারণ চাচার ছেলে আপনারা কি বলেন? বড় আব্বা বলে, বড় আব্বা তো ভাই, ঠিক না? ঠিক। এক খুব জ্ঞানী ফেসবুকে পোস্ট দিয়েছে, আপনারা বড় আব্বাকে বড় আব্বা বলবেন না, কারণ বাপ বলবেন। আমি বলে, ওরে মূর্খ, কোরআন হাদিস এক পাতাও তুমি জানো না? তুমি জানো না চাচার সম্মান কত? বড় আব্বা বলা 100% জায়েজ। বুখারীর বর্ণনায় আমার নবী বলেছেন, আম্মার রাজুলু সিনউ আবিহি, চাচা হলো পিতার সমান। আল্লাহর নবী একদিন জোরে কথা বললেন, আমি বলি নাই, তাফসীরের কিতাবে এসেছে। জিবরিল বললেন, আল্লাহর নবী, আল্লাহর সিদ্ধান্ত হয়েছে, আপনার চাচা আব্বাসের সামনে আপনি কখনো ধমকের সুরে কথা বলবেন না, কারণ আল্লাহ এটা পছন্দ করেন। এবার আল্লাহর নবী আব্বাসকে আর কোনোদিন চাচা বলেন নাই, বলেছে ইয়া আবি, হে আমার পিতৃব্য। আল্লাহর নবী আব্বাসকে পিতা বলে সম্বোধন করেছেন। তো চাচারা পিতা বললে কোনো দোষ নাই। আগে বাপের মর্যাদা, এরপরে কার? তারপর কার? তারপর মায়ের। শুনো, মর্যাদা জানেন না তো আপনারা, জানবেন কিভাবে? আপনাদের দেশ তো হিন্দুদের থেকে আসছে। রাসূলকে ভালোবাসছেন কারা? চাচারা। রাসূলের দিন কবুল করেছে কারা? চাচারা। রাসূলের জন্য সবকিছু। এই জন্য রাসূলের পরে ইসলামী খেলাফত টিকেছিল কার মধ্যে? চাচার বংশধরের মধ্যে, আব্বাসী খেলাফত। ইতিহাসের দিকে যাচ্ছি না। ইবনে আব্বাস বলেছেন, আল্লাহর নবী বলেছেন। কে বলছেন? সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, আল খামরু উম্মুল ফাওয়াহিশ, নেশাদার দ্রব্য হলো সমগ্র গুনাহের মা, সমগ্র গুনাহের মূল। ফামান শারিবাহা, কেউ যদি নেশাদার দ্রব্য পান করে, আল্লাহর নবীর এক বাক্যে কথা শুনে নাও,